হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। আজকে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর চতুর্থ শ্রেণী বিষয় বাংলা নমুনা প্রশ্ন উত্তর সেট 2 নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে সেট 1 আমাদের আলোচনা হয়ে গেছে। আজকে আমরা সেট 2 নিয়ে আলোচনা করব এবং এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের স্কুলের পরীক্ষায় কমন আসতে চলেছে। অবশ্যই খুব ভালো করে প্রশ্ন উত্তরগুলো পড়বে। তোমাদের পরীক্ষার পূর্ণমান থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। প্রথমে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। 5 নম্বরের 5টা। পাহাড়ের, বনের, মাঠের ধারে শম্ভুর দাদুর বাড়ি। তাহলে বনের ধারে শম্ভুর দাদুর বাড়ি। এটা আমরা আলো নামক পাঠ্যাংশ থেকে নিয়েছি। আলো গল্পটির লেখিকা হচ্ছেন লীলা মজুমদার। পরের প্রশ্ন, ছেলেবেলা থেকে ক্যাপ্টেন স্কট জাহাজে, নৌকায়, কারখানায় কাজ শিখতেন। সঠিক উত্তর জাহাজে কাজ শিখতেন। ভ্যান রিক্সা অনেকটা টিনের বড় বাক্স, টোটো, গাড়ি, আলমারি এর মতো দেখতে। ভ্যান রিক্সা অনেকটা টিনের বড় বাক্সের মতো দেখতে। পরেরটা, শহরের, মাঠের, বনের বৃষ্টি বড় বিশাল। মাঠের বৃষ্টি বড় বিশাল। ধলেশ্বরী, খ্যাপা, উত্তাল, খরস্রোতা নদী। ধলেশ্বরী, খ্যাপা নদী। পরে রয়েছে শূন্যস্থান পূরণ করো। 5 নম্বর, এক একটির মান 1 করে 5টি 5 নম্বর। ড্যাশ এর দেখা পাওয়া নাকি সবসময় ভালো। বোতর দেখা পাওয়া নাকি সবসময় ভালো। আমাজনের জঙ্গল থেকে নেওয়া হয়েছে। পথের দিশা অনন্ত ড্যাশের মধ্যে হারিয়ে গিয়েছে বা গেছে। পথের দিশা অনন্ত তুষারপাতের মধ্যে হারিয়ে গেছে। একটি ধানের ড্যাশের ওপর একটি শিশির বিন্দু। একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। গোছা গোছা ড্যাশ পাতার গাছ। গোছা গোছা হাড় ভাঙা পাতার গাছ। ময়ূরপঙ্খী বজরা আমার। ময়ূরপঙ্খী বজরা। এরপরে রয়েছে 5 নম্বরে 5টি প্রশ্ন এবং এক কথায় উত্তর লিখতে হবে। টমবয় কথাটির অর্থ কী? টমবয় কথার অর্থ হচ্ছে ডান পিঠে। পরের প্রশ্ন হচ্ছে, কজন মাঝি নৌকার সামনে বসে বৈঠা বায়? আমার মার বাপের বাড়ি গল্প আমরা দেখলাম যে 2 জন মাঝি নৌকার সামনে বসে বৈঠা বায়। দূরপাল্লা কবিতার কবির নাম কি? দূরপাল্লা কবিতার কবির নাম সত্যেন্দ্রনাথ দত্ত। এনাকে আমরা ছন্দের জাদুকর নামে চিনি। এরপরের প্রশ্ন হচ্ছে, দাদু কিভাবে অচেতন হয়েছিলেন? আলো গল্পে আমরা দেখলাম দাদু গাছ থেকে পড়ে অচেতন হয়েছিলেন। কে কবিকে রত্ন মানিক উপহার দেবে? সিন্ধু অর্থাৎ সমুদ্র কবিকে রত্ন মানিক উপহার দেবে। কাজী নজরুল ইসলামের আমি সাগর পাড়ি দেব কবিতা থেকে এটি নেওয়া হয়েছে। এরপরে রয়েছে বাম দিক ও ডান দিক মেলাও। এটাও 5 নম্বর। 5টি রয়েছে। এক হচ্ছে কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ওস্তাদ। কাঠকুটো দিয়ে কে ছবি আঁকায় ওস্তাদ ছিল? উবা। এটা হচ্ছে 1 উবা। পরেরটি হচ্ছে বনের ভয় অন্ধকারের ভয়। কার ছিল বনের ভয় অন্ধকারের ভয়? শম্ভুর। এটা হচ্ছে 2। শম্ভুর ছিল বনের ভয় অন্ধকারের ভয়। এরপরে হচ্ছে মরাল সম চলবে দুলে দুলে। কি চলবে? ময়ূরপঙ্খী বজরা। এটা হচ্ছে 3। এরপরে হচ্ছে পাক্কা টমবয়। কে ছিল পাক্কা টমবয়? সেজ পিসিমার মেয়ে। এটা হচ্ছে 4। এরপরে হচ্ছে যেন লক্ষ্মী মেয়েটি। কে লক্ষ্মী মেয়েটি ছিল? এটা হচ্ছে ইছামতি নদী। ইছামতি নদী শান্ত, সেই জন্য ওকে লক্ষ্মী মেয়ে বলা হয়েছে। এরপরে রয়েছে ঘটনা অনুসারে সাজাও 5টি 5 নম্বর। তো প্রথমে এখানে রয়েছে যে 1902 সালের ফেব্রুয়ারি মাসে কিং এডওয়ার্ড দ্বীপে নোঙর ফেলে রইলেন। পরেরটি হচ্ছে
1868 খ্রিস্টাব্দের 5ই জুন ইংল্যান্ডের ডিভানশিয়ারের একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করে ক্যাপ্টেন স্কটের। বরফের মধ্যে দিয়ে যাওয়ার পথ না দেখতে পেয়ে ফিরে আসতে বাধ্য হলেন। ডিসকভারি নামক জাহাজে করে স্কট তার দলবল নিয়ে ইংল্যান্ড থেকে রওনা হলেন দক্ষিণ মেরুর পথে। নভেম্বর মাসে স্লেজ যাত্রার সমস্ত আয়োজন হয়ে গেল। তো প্রথম হচ্ছে বি। 1868 খ্রিস্টাব্দের 5ই জুন ইংল্যান্ডের ডিভানশিয়ারের একটি ছোট গ্রামের জন্মগ্রহণ বা জন্মায় ক্যাপ্টেন স্কট বা জন্ম হয় ক্যাপ্টেন স্কটের। 2 হচ্ছে ডি। ডিসকভারি নামক জাহাজে করে স্কট তার দলবল নিয়ে ইংল্যান্ড থেকে রওনা হলেন দক্ষিণ মেরুর পথে। নেক্সট হচ্ছে বরফের মধ্যে দিয়ে যাওয়ার পথ না পেয়ে ফিরে আসতে বাধ্য হলেন। তারপরে রয়েছে এ। 1902 সালের ফেব্রুয়ারি মাসে কিং এডওয়ার্ড দ্বীপে নোঙর ফেলে রইলেন। এবং ই হচ্ছে সর্বশেষ 5 নম্বর, নভেম্বর মাসে স্লেজ যাত্রার সমস্ত আয়োজন হয়ে গেল। এরপরে হচ্ছে নির্দেশ অনুসারে উত্তর দাও। 5টির জন্য 5 নম্বর, প্রতিটির জন্য এখানে হাফ নম্বর করে রয়েছে এবং প্রত্যেকটি নির্দেশ অনুসারে 1 নম্বর করে। এতে রয়েছে বিপরীত শব্দ বা বিপরীতার্থক শব্দ লেখো। দুরন্ত, দুরন্ত বিপরীত হচ্ছে শান্ত। গরম, গরম শব্দের বিপরীত হচ্ছে ঠান্ডা। এরপরে হচ্ছে সমার্থক লেখো বি। এতেও হাফ নম্বর করে 1 নম্বর দুটোতে। শিক্ষক, শিক্ষক শব্দের সমার্থক হচ্ছে গুরু এবং শিক্ষাদাতা। বায়ু, বায়ু শব্দের সমার্থক হচ্ছে পবন, বাতাস। এরপরে লিঙ্গ পরিবর্তন করো। হরিণ হচ্ছে পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ হচ্ছে হরিণী। পিসি মশাই, পিসি মশাই পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ হচ্ছে পিসিমা। সন্ধি বিচ্ছেদ করো, এটাও 1 নম্বর রয়েছে, হাফ নম্বর করে প্রত্যেকটি। সূর্যাস্ত, সূর্য যুক্ত অস্ত, সূর্যাস্ত। দেশান্তর, দেশ যুক্ত অন্তর, দেশান্তর। এরপরে রয়েছে অর্থ লেখো। এটাও 1 নম্বর, হাফ নম্বর করে এক একটি। খ্যাপা, খ্যাপা শব্দের অর্থ হচ্ছে পাগল। উসখুস, উসখুস শব্দের অর্থ হচ্ছে অস্থির ভাব। এই ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটি সেট তোমাদের ক্লাস 4-এর জন্য। অবশ্যই সেট 1 চ্যানেলে ভিজিট করে দেখে নেবে। সেট 2টি সবাই ভালো করে দেখবে এবং নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে সবাই উপকৃত হতে পারে। এই প্রশ্নগুলো উত্তরগুলো তোমাদের পরীক্ষায় আসতে চলেছে।